আসসালামু আলাইকুম। শুভ নববর্ষ 1433। সবাইকে জানাই নতুন বাংলা বর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজকের এই দিনটি পালন করছেন। আমি প্রথমেই আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড যেটি রয়েছে, মিউচুয়াল ফান্ডের এই স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনবেন এবং প্রথমবারের মতো যারা আমার চ্যানেলে নতুন তাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টস শেয়ার করবেন। আমরা পরবর্তী আলোচনায় আপনাদের যে স্টকগুলো জানার ইচ্ছা রয়েছে, আগ্রহ রয়েছে, সেই স্টক সম্পর্কে আলোচনা করব। এই স্টকটি আমরা দেখতে পাচ্ছি মিউচুয়াল ফান্ডের একটা ভালো মুভমেন্ট রয়েছে। যদি আপনারা প্রথম থেকেই দেখেন, বেশ প্রাইস কারেকশন করে এই স্টকগুলো ভালো মুভমেন্ট করে বিনিয়োগকারীদের একটা প্রফিট সুযোগ করে দিয়েছে এবং পরবর্তীতে আবার কারেকশন জোন কিন্তু খুব বেশি তৈরি করতে পারেনি। আমি এর আগেও আপনাদেরকে বারবার বলেছিলাম যে স্টকগুলো 1 টাকা আছে, 1 টাকা থেকে 5 টাকায় বা 7 টাকায় বর্তমান সময়গুলোতে অবস্থান করছে। সেই স্টকগুলো কারেকশন হবে, কিন্তু ঘুরে ফিরে আবার সেই 1 টাকায় আসবে না এবং সেটি কিন্তু হচ্ছে। তো আইসিবি মিউচুয়াল ফান্ডের আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটা ব্রেকআউটের চেষ্টা করছে স্টকটি। পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা 3,32,00,000 শেয়ার রয়েছে স্টক এই মিউচুয়াল ফান্ডের এবং ইয়ারলি হাই রয়েছে 5 টাকা 70 পয়সা। আমরা প্রত্যাশা করছি যে খুব শীঘ্রই এই স্টকটি তার ইয়ারলি ব্রেকআউটটা এই রিসেন্ট ব্রেকআউট 5 টাকা 60 পয়সা যেটি রয়েছে সেটাকে ভেঙে ফেলবে এবং এখান থেকে তার যাত্রাটা আরো বেশি সামনের দিকে নিয়ে যাবে। এখানে আরএসআই যদি বলি, সেখানে চমৎকার জায়গায় অবস্থান করছে এবং হিস্টোগ্রামের বার, এমএসিডি, মুভিং অ্যাভারেজ এই মুহূর্তে যদি বলি, মুভিং অ্যাভারেজে বাই সিগন্যাল থাকলেও হিস্টোগ্রামের বারে সেল সিগন্যাল রয়েছে। এমএসিডিতেও আমরা সেল সিগন্যাল দেখতে পাচ্ছি, বাট সব থেকে ভালো যে বিষয়টি সেটি হচ্ছে যে আইসিবি এমপ্লয়ি প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ডের ভলিউমটা ক্যারি করছে এবং আমরা যদি তার পূর্বের লাইফ সার্কেলটা দেখে তাহলে আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন যে এই স্টকটির আমরা 23 সালের দিকে 9 টাকা 40 পয়সা জানুয়ারিতে দেখেছিলাম এবং সেখান থেকে একটা প্রাইস কিন্তু সে ধরে রাখার চেষ্টা করেছিল এবং করোনা পরবর্তী সময়ে স্টকটি ভালোই প্রাইস অ্যাকশন করেছে। তো এই বছরে আমি বলবো যে সব থেকে ডাউন ট্রেন্ডে ছিল স্টকটি এবং সেখান থেকে বের হয়ে এসেছে, বের হয়ে এসে আবারও প্রাইস অ্যাকশন করছে। সুতরাং ওই যে 9 টাকার কথা বললাম শুরুতেই, এই জায়গাটাতে আমরা একটু টার্গেট করব। স্টকটি যদি প্রাইস অ্যাকশন কম চেষ্টা করছে যেহেতু এবং ভালো পজিশন রয়েছে, আমরা আপনাদেরকে আমাদের আলোচনার মাধ্যমে এটা বললাম। এবং সাপোর্টের কথা যদি বলি, খুব চমৎকার সাপোর্টও কিন্তু এই স্টকটি তৈরি করে রেখেছে 5 টাকা 10 পয়সা এবং সেই জায়গাটাতে সে সাপোর্ট নিয়েই এই জায়গায় অবস্থান করছে এবং সেখান থেকেই সে হাইটা ক্রিয়েট করছে। সুতরাং এই জায়গাগুলো থেকে সে প্রাইস অ্যাকশনের চেষ্টা করে। সুতরাং আমরা আগামীকালকে অবশ্যই এই স্টকটির নজর রাখবো। আমরা সেক্টর ওয়াইজ আলোচনা করছিলাম, সেই জায়গাটাতে আরেকটা স্টক নিয়ে আপনাদেরকে কথা বলতে চাই, সেটা হচ্ছে রিলায়েন্স। আমরা একটু দেখি এই রিলায়েন্স ওয়ান্স এটার কি অবস্থা। এই স্টকটি নিয়ে তো আসলে বলার কিছু নেই, সবসময় সে উত্থান পতনের মধ্যে দিয়ে থাকে। আমি যদি বলি যে খুব বেশি আমি স্টকটি খারাপ অবস্থাতে পাইনি এই পর্যন্ত। আমার বিনিয়োগে আমি দেখেছি যে স্টকটি মোটামুটি খুব ভালো একটা পারফর্ম করে এবং এটা মূলত ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড, যেটা আপনারা দেখছেন স্ক্রিনে। আরএসআইটা দেখতে পাচ্ছেন যে সামনের দিকে যাচ্ছে। হ্যাঁ, এই জায়গাগুলোতে মেজর একটা ব্রেকআউট যদি আমি বলি, এটাকে যদি 12 টাকাকেই সে বেস হিসাবে নিয়েছে যে এইখান থেকেই সে মূলত প্রাইস অ্যাকশনটা শুরু করবে। 11 টাকা 70 পয়সা ছিল, সেখান থেকেও বের হয়ে আসছে, সময়ের সাথে সাথে চেষ্টা করছে
এবং মিউচুয়াল ফান্ডের আপনারা দেখেছেন যে বেশ ভালো টপ 20-তে অবস্থান করছে বেশ কিছু স্টক। তো সেই জায়গাতে আমরা মার্কেটের মুভমেন্টটা যেই দিকে ঘুরে যায়, আমি বলবো বিনিয়োগকারীদের সবসময় আপনারাও সেদিকে সুইচ করবেন। তবে এই সুইচ করতে হলে আপনাদের ক্যাশ ফ্রি থাকতে হয়। আমরা পোর্টফোলিওতে যেটা সবসময় ভুল করে থাকি, আমরা সব বিনিয়োগ একসঙ্গে করে ফেলি, যার কারণে সেক্টর যখন মুভমেন্ট অন্যদিকে করে বা সেক্টর থেকে আরেক সেক্টরে চলে যায়, তখন আমাদের আবার ওই সেক্টর কারেকশন জোন আসার আগ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয় এবং কখনো কখনো মার্কেট পরিস্থিতিও খারাপ হয়ে যায়, বিভিন্ন ইস্যু সামনে চলে আসে, যার কারণে আমরা দীর্ঘদিন ধরে মার্কেটে আটকে থাকি, আমরা প্রফিটের দেখা পাই না। তো এটা আমি আপনাদের অনেক আগেই বলেছিলাম যে আপনারা আপনাদের বিনিয়োগটাকে 3 ভাগে ভাগ করে তারপরে করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে সেক্টর মুভমেন্ট করলেও স্টকের ফোকাস থাকতে হবে, যেন আমি স্টকে ফোকাস থাকে যে সেক্টরে মুভমেন্ট আছে, সেই মুভমেন্টের স্টক বাড়লেও আমার ফোকাস করা স্টকগুলো যেন প্রাইস অ্যাকশনে থাকে। তো এটা যদি না হয় তাহলে আসলে বিনিয়োগে শেয়ার মার্কেট থেকে আপনি খুব বেশি সুবিধা করতে পারবেন না। এই রিলায়েন্স ওয়ানে 3,20,30 লাখের মতো শেয়ার বিনিয়োগকারীদের হাতে আছে, টোটাল শেয়ার 6 কোটি সামথিং। তো এই জায়গাতে 22 টাকা 80 পয়সা তার 52 সপ্তাহের হাই ছিল। এখন সে চেষ্টা করছে, যেটি একটু আগে বলছিলাম, আমরা ব্রেকআউটের একটা চিন্তা করছি যে 12 টাকা 50 পয়সার এই জায়গাগুলোতে সে ব্রেকআউট করলে খুব ভালো মুভমেন্টের সুযোগ পেয়ে যাবে এবং 12 টাকা 50 পয়সা থেকে 13 টাকা এই জায়গাটা ব্রেক করলেই আমরা খুব শীঘ্রই এই স্টকটি 15 টাকার আশেপাশে দেখতে পাবো এবং তার আরএসআই যেটা দেখছেন সেখানেও কিন্তু খুব চমৎকার আপট্রেন্ড রয়েছে এবং সেই আপট্রেন্ডেও কিন্তু বিনিয়োগকারীদের প্রফিটের সুযোগ হাতছানি। সুতরাং এই জায়গাগুলোতে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন এবং এই জায়গাটিতে বিনিয়োগকারীদের বলবো যে বাই সিগন্যাল রয়েছে, আশা করি যে সে তার যাত্রাটা অব্যাহত রাখবে। এতটুকু আপনাদেরকে বলবো যে এখন স্টকটিতে এন্ট্রি নিলে প্রফিটের সুযোগটা থাকবে আপনার, আপনি প্রফিটের সুযোগ পাবেন, সেক্ষেত্রে অবশ্যই দ্রুত বাই করে ফেলতে হবে। আপনার যদি এই মুহূর্তে বাই না থাকে বা আরএসআই রিস্ক জোন ক্রস করলে বা রিস্ক জোনের কাছাকাছি থাকলে সেখানে যদি আপনি বাই করেন সেক্ষেত্রেও আপনার প্রফিট টেকিং এর বিষয় থাকে, অনেকের প্রফিট চলে আসে, তো সেই জায়গাও সেল প্রেশার থাকে, এটিও মাথায় রাখতে হবে আমাদেরকে। এরপরে আমরা আমাদের লেগেসি ফুডটা নিয়ে একটা জিজ্ঞাসা ছিল। লেগেসি নিয়ে আমরা আমাদের চ্যানেলে একাধিকবার আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি এবং আপনারা লেগেসিতে অনেকেই ছিলেন এবং সেই জায়গাতে আমরা লেগেসিকে দেখেছি যে 48 এই জায়গাগুলোতে আপনারা লেগেসিতে ছিলেন, আমার 48 কি 50 এই লেভেলেই ছিলেন এবং একাধিক আলোচনায় 63-তে আপনাদের প্রফিট নেওয়া হয়েছে এবং পরবর্তীতে আবার নতুন করে আরএসআই কারেকশন আসার সঙ্গে সঙ্গে আপনারাও বের হয়ে যান এবং সেখান থেকেও আপনারা প্রফিট নেন। এখন যে জায়গাটা তৈরি করেছে সেখানে 79, আমরা যদি এই লেভেলটাকে লক্ষ্য রাখি, আমরা এর আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম বা বলেছিলাম যে এই স্টকটি এই জায়গাগুলোতে চেষ্টা করবে, হ্যাঁ 79 এর পরে 85 এই জায়গাটা লেগেসি ফুডের চেষ্টা করছে এবং সে যেভাবে আছে এখন বর্তমান সময়ে সেটা খুব ভালোভাবে সম্ভব এবং আপনাদেরকে বলবো যে অবশ্যই এখানে যেটা করেছে সেখানে হাইয়ের উপরে ক্লোজ করে পজিটিভ ভাবে রয়েছে, কিন্তু ক্যান্ডেল প্যাটার্নটা খুব বেশি
সুবিধাজনক না, অর্থাৎ আগামী দিনে একটা ছোটখাটো কারেকশন হওয়ার সম্ভাবনাও আছে। বাট মার্কেট পজিটিভ থাকলে কারেকশনটা আবার অনেক সময় হয় না, উঠে যায়। তো উঠে গেলেও একটা ছোট কারেকশন আমরা এই 79 এর আগে দেখব, এবং 75+ তো থাকতেই হবে, এবং সেটা হলেই অবশ্যই 85 এই জায়গাতে স্টকটি যাওয়ার সক্ষমতা রয়েছে। সুতরাং এই বিষয়টাও লক্ষ্য রাখবেন। আশা করি আপনাদের লেগেসি ফুডওয়্যার ভালো প্রফিটের সুযোগ দেবে। আমরা সমতা লেদার নিয়ে এই সপ্তাহে কতবার কথা বলেছি আমার সঠিক জানা নাই, তবে যারা আমাদের আলোচনা শুনে থাকেন তারা হয়তো জানেন এই সমতা লেদারের ব্যাপারটি আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়ে যাচ্ছে। এই জায়গাগুলোতে সমতা লেদারের প্রাইস অ্যাকশনের সুযোগ রয়েছে, এবং 93 এই লেভেলে সমতা লেদার যাবে। খুব চমৎকার প্যাটার্নে রয়েছে, আরএসআই ঊর্ধ্বমুখী রয়েছে, ভলিউম ক্যারি করছে যাদের আছে। 93-তে অবশ্যই 88 এবং 93 এই জায়গাগুলোতে প্রফিট নেওয়ার চেষ্টা করবেন। আশা করি বিনিয়োগকারীদের এই সমতা লেদার স্টকটি হতাশ করেনি, কারণ এই সমতা লেদারের ম্যাক্সিমাম বায়ার ছিল 100-এর উপরে, তবে অনেকে বাই সেল করে বের হতে পেরেছেন। তো এখন অনেকেই একাধিকবার প্রফিটও নিয়েছেন, অনেক ডাউনে বাই করেছেন, 74 73-তে বাই করে করে আপনারা প্রফিট নিয়েছেন। সুতরাং সমতা লেদার একটু যে সময় নিচ্ছে সেটা আসলে মূলত তার শক্তি সঞ্চয় করার জন্য, এবং সেই শক্তিটাকে কাজে লাগিয়ে সে আরো বেশি এগ্রেসিভ মুডে যেন প্রাইস অ্যাকশনটা করতে পারে, সেই চেষ্টাটা আমরা দেখতে পাচ্ছি। সুতরাং অবশ্যই আপনারা সমতা লেদারটা লক্ষ্য রাখবেন, এবং সমতা লেদার সামনের দিনে আরো ভালো করবে। আরএসআই খুব চমৎকার পজিশনে রয়েছে, এবং এখান থেকে তার প্রাইস অ্যাকশনের আরো বেশি সুযোগ রয়েছে। আপনি যদি এই জায়গাটাতে দেখেন যে তার প্রাইসটা ছিল 75, এবং আরএসআই যে জায়গাতে ছিল সেই জায়গাতে তার প্রাইসটা 91-এ নিয়েছিল, এবং আরএসআইটা যখনই ডাউনে এসেছে মিনিমাম যেই অবস্থান সেখান থেকেই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন 87 থেকে আবারও 92, অর্থাৎ আরএসআই এর ঊর্ধ্বমুখীতে। তো এখানে যেভাবে আরএসআই রয়েছে, এখানে আরএসআই কিন্তু এই লেভেলগুলোকে ক্রস করবে, অর্থাৎ 60-র উপরে আরএসআই কিন্তু ক্রস করবে প্রাথমিকভাবে, এবং সেই জায়গাতে প্রফিট টেকিং জোন থাকার কারণে এই কাজগুলো করবে। সুতরাং সুযোগ রয়েছে প্রফিট বিনিয়োগকারীদের, অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন। আমরা আপনাদের আমাদের চ্যানেলটিকে বারবার বলি যে আমাদের চ্যানেলে নন সাবস্ক্রাইবার রয়েছে না অনেক বেশি, সাবস্ক্রাইবারের তুলনায় নন সাবস্ক্রাইবার প্রায় 60%। আমাদেরকে আপনারা শুনে থাকেন, আমরা কৃতজ্ঞ আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে যে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, সেটি কমেন্ট সেকশনে আমাদেরকে লিখবেন। আমাদের লাইক শেয়ার মাধ্যমে পাশে থাকলে আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আমরা অদ্যাবধি আপনাদের প্রতি কৃতজ্ঞ, এবং আমরা এই কৃতজ্ঞতাটুকু সারা জীবন থাকতে চাই। সুতরাং যারা আমাদেরকে দেখেন তাদের সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরপরে অ্যাটলাস বাংলা, আবারও আর একটা গেমের ইঞ্জিনিয়ারিং সেক্টরের জেড ক্যাটাগরির স্টক, ভলিউম নাই, একেবারে বিক্ষিপ্ত জীবন। এই জীবনে সে দেখেন তার প্রাইসটা ছিল 81-এ, এবং অ্যাটলাস বাংলাদেশ লিমিটেড নিয়ে আমরা 2বার আলোচনা করেছিলাম, আমার মনে আছে। তো এটা মার্চের প্রথম সপ্তাহে 60 বা 55 53 এই লেভেলে ছিল, এবং সেখান থেকে স্টকটি 81 হাই ক্রিয়েট করে। পরবর্তীতে যে কারেকশনটা সে নিয়েছে, আরএসআই এর যে কারেকশনটা হয়েছে দেখতে পাচ্ছেন যে সেই কারেকশন পরে আবারও সে মুভমেন্টে গিয়েছে, অর্থাৎ এই যে 2-3টা কারেকশন, 6 টাকা এবং 2 টাকা, এই কারেকশনটা দেখেন খুব দ্রুতই সে
মানে এই দুইটা আপ ট্রেন্ডের এই কারেকশন গুলোতে আপ ট্রেন্ড কিন্তু আবার সে কমপ্লিট করে ফেলেছে এবং এইখানটাতে সে খুব উদাসীন ভাবেই সে প্রাইস অ্যাকশন করছে। তো আরএসআই যে জায়গা রয়েছে হিস্টোগ্রামে বাড়ে শক্তিশালী সেল সিগন্যাল, এটা বলার অপেক্ষা রাখে না। তবে কারেকশন জোন যদি বলেন তাহলে এই 71 থেকে 69 এই জায়গাটাই সব থেকে বেটার কারেকশন তার। তবে আরএসআইটা আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে এবং এই জায়গা থেকে তার ভলিউমটা দেখেন মাত্র 9700 ভলিউম, বাট তার আমরা দেখেছি যে পাবলিক হোল্ডিং শেয়ার প্রায় 1 কোটির উপরে। তো এই মুহূর্তে ইনস্টিটিউট হোল্ডিং এ মূলত সব শেয়ার ইনস্টিটিউট হোল্ডিং বৃদ্ধি পেয়েছে, ইনক্রিজ হয়েছে। তো আশা করছি যে এই 67 69 এই জায়গাগুলোতে সেই কারেকশন শেষ করে এখান থেকে আরো ভালো প্রাইস অ্যাকশন করবে এবং এইবারের মুভমেন্টে সে 81 যে হাইটি রয়েছে সেটিও সে ব্রেক করবে এবং ব্রেক করে এই যে আমরা একটু দেখেন এই জায়গাগুলো খুব মামুলি ভাবেই সে ব্রেক করবে, মানে হেসে খেলে সে ব্রেক করবে এবং এই জায়গাটা থেকে এইখানে সে অবস্থান করবে। তো ফ্লোরের আগে কি অবস্থায় ছিল সেটাও আপনারা দেখলেন এবং বর্তমান প্রাইস অ্যাকশনের গতিটাও আপনারা লক্ষ্য করছেন। সুতরাং আমি মনে করি যে যাদের আছে বাই সেলে থেকে অবশ্যই এখান থেকে ভালো প্রফিট আপনারা গেইন করেছেন এবং সামনে আরো ভালো প্রাইস আপনারা নিতে পারবেন। এরপরে ডেল্টা স্পিনিং এই স্টকটি নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা সকলেই অবগত আছেন যে আমরা আপনাদেরকে মার্কেট চলাকালীন সময়ে আপনাদের 3টি স্টকের সমন্বয়ে একটা ওয়াচ লিস্ট সরবরাহ করে থাকি এবং এই ওয়াচ লিস্ট মূলত আমরা আমাদের যারা গ্রুপে জয়েন করেছেন অর্থাৎ আমাদের গ্রুপ মেম্বার যারা রয়েছেন তাদেরকে আমরা মূলত দিয়ে থাকি। তো আমরা আপনাদেরকে বাই সেলের সহযোগিতা, স্টপ লস অ্যাডজাস্টমেন্ট, মার্কেট পূর্বাভাস, ফেক আপ ট্রেন্ডের বাই থেকে বিরত থাকা, মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজ, আপনি কোথায় প্রফিট করবেন, কোথায় সেল করবেন, কোথায় স্টক থেকে স্টপ লস নিয়ে বের হয়ে আসবেন, এসব কিছু আপনাদেরকে আমরা দিয়ে সহযোগিতা করে থাকি। তো এই সহযোগিতাটা মূলত আমরা আমাদের গ্রুপ মেম্বারদের জন্যই করে থাকি। সুতরাং যারা আমাদের গ্রুপের সদস্য রয়েছেন বা আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন তারাই মূলত এই সুবিধাটা পেয়ে থাকেন। তো আপনারা যারা আমাদের গ্রুপে জয়েন করতে চান, আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে, পিন করে দেয়া থাকে। তো আপনারা সেখান থেকে নাম্বার নিয়ে আমাদের গ্রুপে জয়েন করার ব্যাপারে আমাদের যে শর্তসমূহ রয়েছে বা আমরা যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি, তো যে শর্তসমূহ রয়েছে সেইগুলো আপনারা মেসেজ করলে আমরা আপনাদেরকে জানিয়ে দিব এবং আপনারা প্রত্যাশা করি যে আপনারা আমাদের সাথে জয়েন করলে আপনাদের পোর্টফোলিও একটা ভালো জায়গায় চলে যাবে এবং আপনারা মার্কেট থেকে ভালো সুবিধা নিতে পারবেন। তো আশা করি আপনারা এই ব্যাপারটি অবশ্যই মাথায় রাখবেন এবং মাথায় রেখে আমাদের সাথে যোগাযোগ করবেন। এরপরে আমরা আপনাদের সাথে ডেল্টা স্পিনিং এই স্টকটি নিয়ে কথা বলতে চাই। ডেল্টা স্পিনিং এর ভলিউমটা যথেষ্ট ভালো হচ্ছে এবং এই জায়গায় ভলিউমের যে জায়গাটি তৈরি করেছে আমি মনে করি এটা কন্টিনিউ করলে এটা পরবর্তীতে আরো ভালো করবে। তো যারা এসএফএল দেখেছিলেন, আমরা বারবার আপনাদের সাথে শেয়ারও করেছিলাম ছোট ছোট যে স্টকগুলো ছিল, তো সেইখানে কালেকশন জোন থাকবে এবং নতুন করে সরকার বন্ধ থাকা টেক্সটাইল মিল এবং অন্যান্য এইগুলো বন্ধ ছিল সেগুলো চালু করার ব্যাপারে সরকার উদ্যোগী হয়েছে। সুতরাং সেই জায়গাটাতে আমরা মনে করি যে এটি আরো ভালো করবে এবং এখানে ভলিউম ক্যারিও করছে। আমি যদি বলি যে স্বাভাবিকভাবেই যদি আমরা নেক্সট গন্তব্য স্টকটি ধরি সেক্ষেত্রে
7 টাকা 20 পয়সা, এর 7 টাকা, এবং পরবর্তীতে যদি সে তার মুভমেন্ট কন্টিনিউ করে সেই জায়গাতে 7 টাকা 90 পয়সা প্রাথমিক গন্তব্য। এই জায়গাটাতে আমরা ডেল্টা স্পিনিংকে দেখতে পাবো। তো যাদের ডেল্টা স্পিনিং ভালো লাগে তারা অবশ্যই ডেল্টা স্পিনিং এ থাকতে পারেন। আশা করি ডেল্টা স্পিনিং আপনাদের ভালো করবে এবং এখানে বিনিয়োগকারীদের একটা প্রফিটের সুযোগ থাকবে ইনশাল্লাহ। আমরা একটু ব্যাংক সেক্টর নিয়ে ব্যাংকের স্টক নিয়ে কথা বলি। সেখানে সিটি ব্যাংক, আমরা আপনাদের এর আগেও সিটি ব্যাংক নিয়ে বলেছিলাম। তো সিটি ব্যাংক এখানে একটা ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে। আশা করি এই ডাউন ট্রেন্ডটা সে দ্রুতই এখান থেকে মুভ করবে, কারণ আপনারাও জানেন যে এখানে সে করেছে, ডিভিডেন্ড দিয়েছে, ভালো ডিভিডেন্ড দিয়েছে এবং এখান থেকে তার সামনের দিনে আরো প্রাইস অ্যাকশনের সুযোগ রয়েছে। সুতরাং এইখানে আমি বলি যে যাদের সিটি ব্যাংক আছে ধৈর্য নিয়ে থাকেন। আসলে ডিভিডেন্ড সংক্রান্ত কারণেই এখানে হচ্ছে। আশা করি সামনের সময় এই স্টকটি আরো ভালো করবে। তো আমরা আজকে আলোচনা আর বেশি বাড়াচ্ছি না, আপনাদের আজকে আমরা আলোচনা শেষ করছি। সকলকে আবারও ধন্যবাদ জানাই এবং নববর্ষের শুভেচ্ছা জানাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।